জাহান্নামীদেরকে বিভিন্ন প্রকার দৈহিক দুঃখ কষ্ট ও শাস্তি দেওয়া ছাড়াও সুতীব্র মন কষ্টকর এক ধরনের মানসিক শাস্তিও দেয়া হবে। দোজখের প্রহরী ও কর্মকর্তা ফেরেশতাগণ তাদেরকে সর্বদা তিরস্কার ও ধিক্কার দিয়ে মনোবেদনার সৃষ্টি করবে। যেমন কোরআন মাজিদে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আর তাদেরকে বলা হবে, তোমরা সেই আগুনের শাস্তির স্বাদ উপভোগ করো যাকে তোমরা মিথ্যা আরোপ করতে। সূরা হামিম সিজদা 2 রুকু। সূরা আহকাফে আল্লাহ তাআলা বলেন, পার্থিব জীবনেই তোমরা তোমাদের সুখ স্বাচ্ছন্দ্য ও বিলাসিতা পুরোপুরিভাবে উপভোগ করে নিয়েছ এবং পার্থিব জীবন উপকরণ হতে তোমরা বিভিন্ন উপায়ে লাভবান হয়েছ। আজকের দিন তোমাদেরকে অপমানজনক শাস্তি দ্বারা প্রতিদান দেয়া হবে, কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে গৌরব অহংকার করতে এবং আল্লাহর বিরুদ্ধাচরণে লিপ্ত থাকতে। সূরা আহকাফ 2 রুকু। হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি চাইলে তার কাছে মধু মিশ্রিত পানি পেশ করা হলো। তিনি তা পান না করে বললেন, এই শরবত তো খুবই উত্তম, কিন্তু আমি পান করব না, কেননা আমি কোরআন মাজিদে পড়েছি, আল্লাহ তাআলা জৈবিক চাহিদার দাবি পূরণকারীদের নিন্দায় বলেছেন, পরকালে তাদেরকে বলা হবে, তোমরা পার্থিব জীবনে খুবই মজা উপভোগ করেছ। সুতরাং আমার আশঙ্কা হয় যে আমাদের পুণ্যের বিনিময়ে দুনিয়াতেই মজাদার বস্তুসমূহ দান করা হয় নাকি। মিশকাত। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রাতে আমাকে মিরাজে অর্থাৎ ঊর্ধ্ব মণ্ডলে ভ্রমণ করানো হয়েছে, সেই রাতে আমি এমন কিছু লোকদের দেখেছি যাদের 2 ঠোঁট আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা? তিনি বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই ওয়াইজিন যারা মানুষকে কল্যাণজনক কাজ করতে নির্দেশ দিত, কিন্তু নিজের বেলায় তা ভুলে থাকত। তারা আল্লাহ তাআলার কিতাব পাঠ করত, কিন্তু সেই অনুযায়ী আমল করত না। বুখারী, মুসলিম, বাইহাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, অতঃপর তাকে দোজখে নিক্ষেপ করা হবে। তার পেটে নাড়িভুড়ি বের হয়ে দ্রুত আগুনে পতিত হবে। অতঃপর সে নিজের আতুড়ি ও নাড়ি ভুঁড়িগুলো দড়িত মথিত করে এমনভাবে ঘুরতে থাকবে যেরকম গাধা চাক্কি কাঁধে বহন করে ঘুরতে থাকে। তার এই অবস্থা দেখে দোজখের অনেক লোক তার কাছে জমায়েত হবে আর তাকে বলবে, ওহে, তোমার কি হয়েছে? তুমি কি আমাদেরকে কল্যাণকর কাজ করতে নির্দেশ দিতে না এবং মন্দ কাজ করতে নিষেধ করতে না? তখন সে বলবে, হায়, তোমাদেরকে ভালো কাজ করার নির্দেশ দিতাম বটে, কিন্তু নিজে তা করতাম না। তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতাম বটে, কিন্তু তা হতে নিজে বিরত থাকতাম না। বুখারী, মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বর্ণ রৌপ্যর পাত্র বা এমন কোনো পাত্রে পানাহার করে যাতে সোনা রূপার মিশ্রণ থাকে, সে তার ওদরে দোজখের আগুন ভর্তি করে। মিশকাত, দারে কুতনি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কঠিন শাস্তি ভোগকারী হচ্ছে সেই ব্যক্তি যে জীবজন্তুর ছবি অঙ্কন করে। বুখারী মুসলিম। তিনি আরও বলেছেন, প্রত্যেক ছবি অঙ্কনকারী দোজখে যাবে। তার প্রতিটি ছবির পরিবর্তে এক একটি প্রাণ সৃষ্টি করা হবে, যারা তাকে দোজখে শাস্তি দিতে থাকবে। এই বর্ণনার পর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে যদি ছবি নির্মাণ করতে হয় তাহলে গাছপালা ও প্রাণহীন বস্তুর ছবি অঙ্কন করো। বুখারী মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ পাহাড় থেকে পতিত হয়ে আত্মহত্যা করলে সে দোজখের আগুনে জ্বলবে। সেখানে সে সর্বদা অর্থাৎ পাহাড়ে চড়তে ও পতিত হতে থাকবে। আর কেউ বিষ পানে আত্মহত্যা করলে সে বিষ তার হাতে থাকবে এবং দোজখের আগুনে বসে সে সর্বদা তা পান করতে থাকবে। আর কেউ লৌহ অস্ত্র দ্বারা আত্মহত্যা করলে সেই অস্ত্র তার হাতে থাকবে। আর দোজখে অবস্থান করে উক্ত অস্ত্র দ্বারা সে নিজের পেটে সর্বদা আঘাত করতে থাকবে। বুখারী মুসলিম। অহংকারী ব্যক্তির শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গৌরব ও অহংকারী ব্যক্তি কিয়ামতের দিন মানুষরূপে পিপীলিকার আকারে উত্থিত হবে। অপমান তাদেরকে চারদিক থেকে আবিষ্টন করে রাখবে। তাদেরকে জাহান্নামের বন্দিখানার দিকে তাড়িয়ে নেওয়া হবে। আর সেই জেলখানার নাম হচ্ছে বাওলাস। সেখানে তাদেরকে আগুনে জ্বালানো হবে। আর দোজখীদের দেহের গলিত রক্ত, পুজ ও নির্ঝরা অর্থাৎ তিনাতুল খাব্বাল তাদেরকে পান করানো হবে। তিরমিজি মিশকাত। তিরমিজির আরেক হাদিসে রয়েছে, দোজখে একটি উপত্যকা রয়েছে যার নাম হাবহাব। সেখানে প্রত্যেক অহংকারী ও দাম্ভিকগণ অবস্থান করবে। হাকিম তাবারানী আবু ইয়ালা তারগিব আত-তারহিব। রিয়াকার আবেদগণের শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হুব্বুল হুজন অর্থাৎ দুঃখ চিন্তার কূপ থেকে আল্লাহ তাআলার নিকট পরিত্রাণ প্রার্থনা করো। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হুব্বুল হুজন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুব্বুল হুজন হচ্ছে দোজখের একটি কূপ। তার ব্যাপারে স্বয়ং দোজখী প্রতিদিন 40 বার ক্ষমা প্রার্থনা করে। সাহাবীগণ আবার জিজ্ঞেস করলেন, সেই স্থানে কারা থাকবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষকে দেখাবার জন্য যারা ইবাদত করে সেই সব রিয়াকার আবেদগণই সেখানে যাবে। তিরমিজি, ইবনে মাজা আর তারগিব আর তারহিব। ইবনে মাজার বর্ণনায় রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবাদতকারীদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সেই বেশি ঘৃণিত ও রোষানলের পাত্র যে জালিম শাসকদের কাছে যায়, অর্থাৎ যারা তুষামত, চাটুকারিতা ও পার্থিব স্বার্থ উদ্ধারের জন্য তাদের কাছে যায়। ইবনে মাজা। এলমেদিন গোপনকারী শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো কাছে যদি শরীয়তের কোনো বিষয়ে জিজ্ঞেস করা হয় আর তা সে জানা সত্ত্বেও গোপন করে, তাহলে কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরানো হবে। তিরমিজি, আবু দাউদ, মিশকাত। মদ পান ও নেশাকর দ্রব্য গ্রহণকারী শাস্তি সম্পর্কে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মহান প্রতিপালক নিজের নামে কসম করে বলেছেন যে, আমি আমার সম্মানের কসম করে বলছি, আমার বান্দাদের মধ্যে কেউ এক ঢোক শরাব পান করলে তাকে আমি সেই পরিমাণই পুঁজ পান করাবো। আর যে বান্দা আমার ভয়ে শরাব পান করা পরিত্যাগ করবে তাকে আমি পবিত্র হাউজে পানি পান করাবো। সহিহ মুসলিমের এক বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজ দায়িত্ব করে নিয়েছেন যে কেউ নেশাদ্রব্য পান করলে কিয়ামতের দিন অবশ্যই তাকে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, তিনাতুল খাবাল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোজখীদের দেহের ঘাম, অথবা তিনি বলেছেন দোজখীদের নির্ঝরা। মিশকাত। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো যদি মদ পানের অভ্যাস থাকে এবং এই অভ্যাস থাকা অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে পরকালে নহরুল গুতাত বা গুতাত নহর থেকে পান করাবেন। জিজ্ঞেস করা হলো, নহরুল গুতাত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নহরুল গুতাত হচ্ছে জিনাকারী মহিলাদের লজ্জাস্থান থেকে প্রবাহিত স্রোতধারা। আত-তারগিব আত-তারহিব, আহমদ হাকিম ইবনে হাব্বান।